अनित्यदृश्येषु विविच्य नित्यम् तस्मिन् समाधात्य इह स्मलीलया विवेकवैराग्य विशुद्ध्यचित्यं विवेकवैराग्य विशुद्ध्यचित्यं योऽसौ विवेकी तमहं नमामि। योऽसौ विवेकी तमहं नमामि। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। नमस्कार, शुभ सन्ध्या। आज आमार काछे एकटी सौभाग्येर दिन। आज के रामकृष्ण मिशन सेवा रामकृष्ण मिशन आश्रम सारगाछी, जे आश्रम आमादेर रामकृष्ण मिशनेर प्रथम त्राण कार्य शुरू हয়েছিল। ठाकुर श्री रामकृष्णेर पार्षद अन्यतम पार्षद एवं स्वामी विवेकानंदेर गुरु भाई श्रीमद स्वामी अखंडानंदजी महाराज এই সারগাছিতে তিনি রিলিফ কার্য শুরু করেছিলেন এবং আমাদের প্রথম মিশন সেন্টার হিসাবে সেই জায়গায় একটা পবিত্র বাতাবরণের মধ্যে আজকে আমার সৌভাগ্য হয়েছে এইখানে বাস করার এবং সৌভাগ্য হয়েছে আজকে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য নিজেকে কিছু বলে। আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারা আমাদের এই অনলাইনে আছেন, আমাদের এই ইউটিউবের মধ্যে আছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার সাবজেক্ট চলবে কর্মযোগ নিয়ে। এই কর্মযোগটা কোথা থেকে এলো একটু প্রশ্ন আসে। আমরা জানি যে ভারতে জীবন ও অস্তিত্বের রহস্যের অনুসন্ধান হিসাবে দর্শনের উদ্ভব হয়েছিল। ভারতীয় দর্শন বলতে ভারতীয় উপমহাদেশে উদ্ভূত বেশ কিছু দার্শনিক ঐতিহ্যকে বোঝায়। 6টি দার্শনিক ব্যবস্থা বিকশিত হয়েছে যুগে যুগে সত্যের জন্য ভারতের বুদ্ধিবৃত্তিক অনুসন্ধানকে মূর্ত করার জন্য। এগুলিকে বলা হয় ষড় দর্শন এবং এগুলি হল বৈশেষিক, ন্যায়, সাংখ্য, যোগ, পূর্বমীমাংসা এবং উত্তর মীমাংসা বা বেদান্ত। এই ষড় দর্শন প্রায় সমস্ত ভারতীয় চিন্তাধারা, কর্ম এবং পুনর্জন্মের নীতিকে স্বীকৃতি দিয়েছে এবং মোক্ষের লক্ষ্যকে জন্ম ও মৃত্যুর চক্র থেকে অব্যাহতি হিসাবে দেখা যায়। মোক্ষ বা মুক্তি মানুষের প্রচেষ্টার সর্বশ্রেষ্ঠ লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। তাই স্বামীজি বলছেন, আত্মা মাত্রেই অব্যক্ত ব্রহ্ম, বাহ্য ও অন্তঃপ্রকৃতি বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য।
কর্ম, উপাসনা, মনঃসংযম অথবা জ্ঞান, ইহার মধ্যে এক বা একাধিক বা সকল উপায়গুলির দ্বারাই আপনার ব্রহ্মভাব ব্যক্ত করো ও মুক্ত হও। ইহাই ধর্মের পূর্ণাঙ্গ, স্বামীজি বলছেন। মতবাদ, অনুষ্ঠান, পদ্ধতি, শাস্ত্র, মন্দির বা অন্য বাহ্য ক্রিয়াকলাপ উহার গৌণ অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। সেই কর্মযোগের যে একটা ইতি টেনে স্বামীজি বলছেন, তাঁর যেন শ্রেষ্ঠ একটা বাণী দিয়ে যাচ্ছেন। তিনি বলছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই যে মানুষকে ঈশ্বর ভেবে ঈশ্বর জ্ঞানে তার সেবা করায়, এটাই হচ্ছে কি যে কর্মযোগের একটা মূল রহস্য। সেইটাকেই আমরা আস্তে আস্তে দেখাবো স্বামীজি কিভাবে তাঁর কর্মযোগের মধ্যে দিয়ে বোঝাতে যায়। এই কর্মযোগটি স্বামীজি কখন এটাকে লিখলেন? এটা তো একটা বই হিসাবে প্রকাশিত এখন। এই বইটি কখন এলেন? ইংরেজি ভাষায় 1896 সালে নিউ ইয়র্ক থেকে এটা প্রকাশিত হয়। এটি 1895 সালের ডিসেম্বর এবং 1896 সালের জানুয়ারি মাসে নিউ ইয়র্ক সিটির 228 ওয়েস্ট 39তম স্ট্রিটে ভাড়া বাড়িতে বিবেকানন্দ কয়েকটি বক্তৃতা দেন। তাঁর বন্ধু ও সমর্থকরা জোশিয়া জন গুডউইন, যাকে বলা হয় জে গুডউইন নামে এক পেশাদার স্টেনোগ্রাফারকে নিযুক্ত করেন। সেই স্টেনোগ্রাফার অবশ্য পরে স্বামীজির শিষ্য হয়েছিলেন। গুডউইন কয়েকটি বক্তৃতা রেকর্ড করে রাখেন। এগুলি 1896 সালে কর্মযোগ বই হিসাবে প্রকাশিত হয়। সেই কর্মযোগের আমি শুরু করতে চলেছি। কর্মযোগ স্বামীজি প্রথম কর্ম চ্যাপ্টারে বলছেন যে চরিত্রের উপর ইহার প্রভাব। কর্ম আমরা করি, সেই কর্মটা আমরা চরিত্রের উপর কিভাবে প্রভাব পড়ে স্বামীজি খুব সুন্দরভাবে বলছেন। কর্ম শব্দটি সংস্কৃত ক্রি ধাতু থেকে নিষ্পন্ন। ক্রি ধাতুর অর্থ করা, যাহা কিছু করা তাহাই কর্ম। এই শব্দটি আবার পারিভাষিক অর্থ কর্মফল। দার্শনিকভাবে ব্যবহৃত হইলে কখনো কখনো উহার অর্থ হয় সেই সকল ফল আমাদের পূর্বকর্ম যেগুলির কারণ। কিন্তু কর্মযোগে আমাদের কর্ম শব্দটি কেবল কাজ অর্থেই ব্যবহার করতে হবে। মানবজাতির চরম লক্ষ্য জ্ঞান লাভ। প্রাচ্য দর্শন আমাদের নিকটে এই একমাত্র লক্ষ্যের কথাই বলিয়াছে। মানুষের চরম লক্ষ্য সুখ নয়, জ্ঞান। সুখ ও আনন্দ তো শেষ হয়ে যায়। এইখানেই আমাদের একটা খুব সমস্ত মানুষের আমরা ভুল করি। আমরা সুখ সুখ করে মরি। সেই আমরা কবিতায় পড়েছি, সুখ সুখ করে যতই বাড়িবে দুঃখের ভারই বাড়বে, হৃদয় দুঃখের মধ্যেই আমরা কাটাই। সুখ নয়, সুখটা আমাদের চরম লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে জ্ঞান। সুখই চরম লক্ষ্যে এরূপ মনে করা একটা ভ্রম। সুখ ও আনন্দ তো শেষ হয়ে যায়, সুখই চরম লক্ষ্য মনে করা ভুল। জগতে আমরা যত দুঃখ দেখতে পাই তাহার কারণ মানুষ অজ্ঞের মতো মনে করে সুখই আমাদের চরম লক্ষ্য। কালে মানুষ বুঝতে পারে সুখের দিকে নয়, জ্ঞানের দিকে সে ক্রমাগত চলিয়াছে। দুঃখ ও সুখ উভয়ে তাহার মহান শিক্ষক। সে শুভ এবং অশুভ হইতে
সমভাবে শিক্ষা পায়। সুখ দুঃখ যেমন আমাদের মনের উপর দিয়া চলিয়া যায়, অমনি তাহারা উহার উপর নানাবিধ চিত্র রাখিয়া যায়। আর এই চিত্র সমষ্টি বা সংস্কার সমষ্টি ফলকেই আমরা মানুষের চরিত্র বলি। এই যে কর্ম, মানে আমরা আমাদের চিন্তার সঙ্গে সঙ্গে সুখ দুঃখ সবসময় আসতে থাকছে, কিন্তু এইগুলো একটা যেন প্রভাব পড়ে, সেই প্রভাবটা আমাদের চরিত্র হিসাবে আমাদের পরিণত হয়। কোনো ব্যক্তির চরিত্র লইয়া আলোচনা করিয়া দেখো, বুঝিবে উহা প্রকৃতপক্ষে তাহার মনের প্রবৃত্তি, মনের প্রবণতাসমূহ সমষ্টি মাত্র। দেখিবে সুখ দুঃখ দুই সমভাবে তাহার চরিত্র গঠনের উপাদান। চরিত্রকে এক বিশেষ ছাঁচে ঢালিবার পক্ষে ভালো মন্দ উভয়েরই সমান অংশ আছে। কোন কোন স্থলে সুখ অপেক্ষা বরং দুঃখ অধিকতর শিক্ষা দেয়। এটা একটা সবার জীবনে, যত আমরা মহাপুরুষ বলি না কেন, আমরা মানে মহামানব বলি না কেন, বা আমরা বিজ্ঞানী বলি না কেন, প্রত্যেকের জীবনে কিন্তু দুঃখের মধ্যে দিয়ে বেশি শিক্ষা দিয়েছে। আমরা দেখব যার বই আজকে পড়ছি, সেই স্বামী বিবেকানন্দকে যদি আমরা দেখি, তাঁরও জীবনে দেখি, তিনি যখন জন্মগ্রহণ করেন তার বাবার অবস্থা, বিশ্বনাথ দত্তের অবস্থা খুবই ভালো। তিনি খুব সচ্ছল এবং তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং বেড়েও ওঠে সেইভাবে। কিন্তু তার জীবনের যখন ঠিক মানে কর্মের সময়, যখন তিনি জীবনকে নিয়ে ভাবছেন, যখন তিনি তার ঈশ্বরকে নিয়ে ভাবছেন, যখন তিনি তার দেশের কথা ভাবছেন, সেই সময় স্বামীজিদের অবস্থা খুবই দুর্দশা, খুবই দারিদ্রতা। তখন নরেন্দ্রনাথ তার খেতে পাচ্ছে না। সেইটার মধ্যে দিয়ে যেন মনে হচ্ছে ঠাকুর তাকে এই পরিস্থিতির মধ্যে এনেছে, কারণ জগতের যিনি দুঃখ দুর্দশা তিনি লাঘব করবেন, সে যদি তার ব্যবহারিকভাবে তিনি যদি সেই দুঃখ সঙ্গে সম্মুখীন না হয়, তাহলে তার কাছে শিক্ষাটা ঠিকভাবে দাঁড়াবে না। শিক্ষা হচ্ছে আমাদের কাছে কি হচ্ছে, একটা আমার ভিতর থেকে প্রকাশিত যে একটা ভাব, সে ভিতর থেকে প্রকাশিত কখন হবে, যখন আমাদের ভিতরের সেটা সাড়া জাগাবে, সেটা নাড়া জাগাবে। এই দুঃখ তাকে একদিন খুব করে সাড়া দিয়েছিল, সেইটাই যেন তার একটা শিক্ষা। সেই জন্য বলছেন যে সুখ দুঃখ দুই সমভাবে তাহার চরিত্রের উপাদান। চরিত্রকে এক বিশেষ ছাঁচে ঢালিবার পক্ষে ভালো মন্দ উভয়েরই সমান অংশ আছে। কোনো কোনো স্থলে সুখ অপেক্ষা বরং দুঃখ অধিকতর শিক্ষা দেয়। জগতে মহাপুরুষদের চরিত্র আলোচনা করিয়া দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে সুখ অপেক্ষা দুঃখ তাহাদিগকে অধিক শিক্ষা দিক। ধনৈশ্বর্য অপেক্ষা দারিদ্র্য অধিক শিক্ষা দিয়েছে। প্রশংসা অপেক্ষা নিন্দারূপ আঘাত তাহাদের অন্তরের অগ্নি প্রজ্বলিত করিতে অধিক পরিমাণে সাহায্য করিয়াছে। এই যে দারিদ্রতা, আমরা যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণের পরিবারের কথা ভাবি, আমরা যদি মা সারদা পরিবারের কথা ভাবি, তাদের দারিদ্রতা যথেষ্ট ছিল এবং সেই দারিদ্রতা তাদের মধ্যে দিয়ে যে জীবনকে শিক্ষা দেবে, যিনি জগতের গুরু হবেন, তাদের মধ্যে এই শিক্ষাটা তিনি যেন ব্যবহারিকভাবে পাওয়ার জন্য সেই দারিদ্রতা তাদের জীবনে নেমে এসেছিল। সেই জন্যই দরকার এগুলো। শুধুই মাত্র সুখের মধ্যে দিয়ে বা ধনৈশ্বর্যের মধ্যে দিয়ে হয় না। আমাদের জীবন পূর্ণাঙ্গ রূপ নিতে গেলে এগুলো দরকার।
এই জ্ঞান আবার মানুষের অন্তর্নিহিত। এই যে জ্ঞানটা তার যে আসছে, যে তার মধ্যে যে সুখ দুঃখের মধ্যে দিয়ে তার মধ্যে জ্ঞান আসছে, সেটা হচ্ছে কি যে তার অন্তর্নিহিত। কোনো জ্ঞানই বাইরে হইতে আসে না, সবই ভিতরে। আমরা বাইরে দেখি বলতে কোনো একটা উত্তেজক অবস্থা থাকে, কিন্তু ভিতরে হচ্ছে কি জিনিসটাই প্রজেকশন হয়। ভিতরে আমরা বাইরে দেখি, বাইরে থেকে আমাদের মনে হয় যে বাইরেটা আমাদের দুঃখ দিচ্ছে, না, আমাদের সেটা একটা প্রজেকশন, সেটা মনেরই প্রজেকশন। আমরা যে বলি মানুষ জানে, ঠিক মনোবিজ্ঞানের ভাষা বলিতে গেলে বলিতে হয় মানুষ আবিষ্কার করে বা আবরণ উন্মোচন করে। মানুষ যাহা শিক্ষা করে প্রকৃতপক্ষে সে উহা আবিষ্কার করে। ডিসকভার শব্দটির অর্থ অনন্ত জ্ঞানের খনিস্বরূপ নিজ আত্মা হইতে আবরণ সরাইয়া লওয়া। আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করিয়াছিলেন। উহা কি এক কোণে বসিয়া তাহার জন্য অপেক্ষা করিতেছিলেন? না, উহা তাহার নিজ মনেই অবস্থিত ছিল। সময় আসিল, অমনি তিনি উহা দেখিতে পাইলেন। মানুষ যত প্রকার জ্ঞান লাভ করিয়াছে সবই মন হইতে। জগতের অনন্ত পুস্তকার তোমারই মনে, বহির্জগৎ কেবল তোমার নিজ মনকে অধ্যয়ন করিবার উত্তেজক কারণ, উপলক্ষ মাত্র। তোমার নিজ মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয়। অ্যাপেলের পতন নিউটনের পক্ষে উদ্দীপক কারণস্বরূপ হইল। তখন তিনি নিজের মন অধ্যয়ন করিতে লাগিলেন। তাহলে দেখুন, আমরা দেখছি যে আপেলটা পড়লো, একটা কিছু ঘটনা ঘটলো। সেই ঘটনাটা তো আপেলটা ওই দিন প্রথম পড়েনি, আপেল তো এর আগেও পড়েছে এবং পড়ছে, কিন্তু তার ওইটা একটা উত্তেজক অবস্থায় মনের ভিতর যে চিন্তা ভাবনা তার পরিবর্তন আনলো, সেই মনের প্রজেকশনটা তাকে নিউটন তাকে একটা লয়ে দিল, একটা নিয়ম করল, যেটা কেন পড়লো, এটা কারণ কি, সেইটাকে আবিষ্কার করতে গিয়ে তিনি একটা নিউটনস ল আবিষ্কার করলেন। তিনি তাহার মনের ভিতর পূর্ব হইতে অবস্থিত ভাব পরম্পরা আর একভাবে সাজাইয়া উহাদের ভিতর একটি নতুন শৃঙ্খলা আবিষ্কার করিলেন। উহাকেই আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি। উহা আপেল বা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কোনো পদার্থে ছিল না। কারণ যদি থাকতো তাহলে তো অন্য মানুষগুলোও তো তাই বলতে পারত, কিন্তু বলেনি। কারণ মনের ভিতর যে সাড়াটা জাগাবে একমাত্র তাঁরই সাড়া জাগে, তার অন্তরের ভিতর যে অন্তরের জ্ঞান। প্রথমেই বলল না, এটা হচ্ছে কি যে অন্তর্নিহিত জ্ঞান, সেই অন্তর্নিহিত জ্ঞানই তার শুধুমাত্র প্রজেকশন হয়েছে। অতএব লৌকিক বা পরমার্থিক সমুদয় জ্ঞানই মানুষের মনে। অনেক স্থলেই উহারা আবিষ্কার বা অনাবৃত হয় না, বরং আবৃত থাকে। যখন এই আবরণ ধীরে ধীরে সরাইয়া লওয়া হয়, তখন আমরা বলি আমরা শিক্ষা করিতেছি। এবং এই আবরণ অপসারণের কাজ যতই অগ্রসর হয়, জ্ঞানও ততই অগ্রসর হইতে থাকে। এই আবরণ যাহার ক্রমশ উঠিয়া যাইতেছে, তিনি অপেক্ষাকৃত জ্ঞানী। যাহার আবরণ খুব বেশি, সে অজ্ঞান। আর যাহার ভিতর হইতে অজ্ঞান একেবারে চলিয়ে গেছে, তিনি সর্বজ্ঞ। এই আবরণের উন্মোচনের উপর, কারণ আমরা আমাদের ঠিক প্রতিবিম্ব কখন হয়, যখন যে বিম্ব, যে ফলক, সেইটা যখন যত আবরণগুলো উন্মোচন হয় তত বেশি রিফ্লেকশন হবে। আমরাও সেই রকমভাবে আমাদের মনের রিফ্লেক্টরকে যদি আমরা পরিষ্কার করি, আমরা আস্তে আস্তে যত পরিষ্কার যত অজ্ঞান দূর হবে, তত জ্ঞানে প্রকাশ পাবে। ঠিক এইভাবেই আমাদের যে আমরা শিক্ষা লাভ করছি, আমাদের
ভিতর থেকে যে আবরণগুলো ছিল সেই আবরণগুলো আমরা আস্তে আস্তে সরিয়ে ফেলছি। সেই সরিয়ে ফেললেই আমরা সেই যা ছিল সেইটাকেই আমরা শুধু প্রকাশ করতে পারছি। তাই তাকে বলছেন যার মধ্যে একেবারে এই সমস্ত অজ্ঞান চলে গেছে তিনি কি না সর্বজ্ঞ। পূর্বে অনেক সর্বজ্ঞ পুরুষ ছিলেন, আমার বিশ্বাস একালেও অনেক হইবেন, আর আগামী কল্পসমূহের অসংখ্য সর্বজ্ঞ পুরুষ জন্মাইবে। এখানে স্বামীজির একটা যেন মহত্ব, তিনি ধর্মটাকে এই কুক্ষিগত আমরা যেমন করে রাখি কিছু কিছু, সেই রকম নয়। স্বামীজির কাছে একদম পুরো যেন বইয়ের পাতা উল্টানোর মতো। তিনি বোঝাচ্ছেন যে সর্বজ্ঞ আগে ছিলেন এবং এখনও হবেন এবং পরেও হবেন, এখনও আছেন। কেন? কারণ হচ্ছে মানুষ যত তার হচ্ছে কি যে উদ্বর্তন, মনের উদ্বর্তনের মধ্যে দিয়ে তিনি তার সেই জ্ঞানের প্রকাশ করতে পারবে, ততই তার মধ্যে সর্বজ্ঞত্বের প্রকাশ ঘটবে। সেই জন্য বলছেন চকমকি পাথরে যেমন অগ্নি নিহিত আছে, মনের মধ্যে সেইরূপ জ্ঞান রহিয়াছে। উদ্দীপক কারণটি যেন ঘর্ষণ অগ্নিকে প্রকাশ করিয়া দেয়। এই যে ঘর্ষণটাই একমাত্র উদ্দীপক, ঠিক সেই রকম আমাদের মনের মধ্যে যে উদ্দীপক, এই অ্যাপেল পড়াটাই উদ্দীপক, কিন্তু ভিতরে সেই চকমকি ছিল, ঘর্ষণটা শুধু দরকার ছিল। সে ঘর্ষণটাকে না, ঘর্ষণটা হচ্ছে কি যে ওই অ্যাপেল পড়া। ঠিক সেই রকম আমাদের সকল ভাব ও কার্য সম্বন্ধে সেইরূপ। যদি আমরা ধীরভাবে নিজেদের অন্তঃকরণ অধ্যয়ন করি, তবে দেখিব আমাদের হাসি কান্না, সুখ দুঃখ, আশীর্বাদ অভিসম্পাদ, নিন্দা সুখ্যাতি সবই আমাদের মনের উপর বহির্জগতের বিভিন্ন আঘাতের দ্বারা আমাদের ভিতর হইতে উৎপন্ন। উহাদের ফলেই আমাদের বর্তমান চরিত্র গঠিত। এই আঘাত সমষ্টিকে বলে কি? কর্ম। তার মানে এই যে যত কিছু আমাদের ঘটছে, হাসি কান্না, সুখ দুঃখ, আশীর্বাদ অভিশাপ, নিন্দা সুখ্যাতি, সবগুলোকে মিলিয়ে আমরা কি বলছি? সেগুলো চরিত্রের উপর একটা গঠন হচ্ছে এবং সেই সমস্ত আঘাতগুলোকে মিলিয়ে আমরাকে বলছি কর্ম। আত্মার অভ্যন্তরস্থ অগ্নিকে বাহির করিবার জন্য, উহার নিজ শক্তি ও জ্ঞান প্রকাশের জন্য যে কোনো মানসিক বা দৈহিক আঘাত প্রদত্ত হয় তাহাই কর্ম। কর্ম অবশ্য এখানে উহার ব্যাপকতম অর্থে ব্যবহৃত। অতএব আমরা সর্বদাই কর্ম করিতেছি। আমি কথা বলিতেছি, ইহা কর্ম। তোমরা শুনিতেছ, তাহাও কর্ম। আমরা শ্বাস প্রশ্বাস ফেলিতেছি, ইহাও কর্ম। বেড়াইতেছি, কর্ম। কথা বলিতেছি, কর্ম। কর্ম শারীরিক বা মানসিক যাহা কিছু আমরা করি সবই কর্ম। কর্ম আমাদের উপর উহার ছাপ রাখিয়া যাইতেছে। আমাদের কর্ম চ্যাপ্টারগুলো চলবে আস্তে আস্তে, তো ধারাবাহিকভাবে চলবে। আমি আজকে সময় সীমিত, সেই জন্য আজকে আমরা এখানেই সমাপ্তি করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।